আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মুজিবুর রহমান। দেখুন, আমি বলেছিলাম যে আমরা অসুস্থ হই কিসের জন্য? মেইন হচ্ছে ৩ টা কারণ। এই ৩ টা কারণে আমাদের কোষগুলা শক্তি উৎপাদন ঠিকমতো করতে পারে না। কি কারণগুলা? একটা হচ্ছে নিউট্রিশনের অভাব, যে সেলের শক্তি উৎপাদনের জন্য যা দরকার সে পাচ্ছে না। আরেকটা সেল অসুস্থ কারণ হচ্ছে তার ভিতরে অনেক আবর্জনা জমেছে, মানে টক্সিন জমেছে, প্রচুর পরিমাণে টক্সিন। আর কি হচ্ছে? স্ট্রেস। স্ট্রেসে আমাদের শরীরের সমস্ত সিস্টেম মানে স্লো হয়ে যায়। সমস্ত সিস্টেম, শরীর ইমব্যালেন্স আসে স্ট্রেস থেকে। এই ৩ টা কারণে আমরা অ্যাকচুয়ালি অসুস্থ হই। এই ৩ টাই আমাদের শরীরকে অসুস্থ করে এবং শক্তি উৎপাদনে সৃষ্টি করে, ব্যাঘাত সৃষ্টি করে। মানে আমাদের কোষগুলো ঠিকমতো শক্তি উৎপাদন করতে পারে না। এই জন্য আমি বলি যে শুধু একটা আমার সূত্রটা ফলো করলে হবে না। আপনাদেরকে দূরে থাকতে হবে, যতটুকু টক্সিন শরীরে না ঢুকে টক্সিন থেকে মুক্ত থাকতে হবে। টক্সিন বিভিন্ন কারণে তৈরি হয়। এন্ডোটক্সিন মানে আমাদের মেটাবলিজমে প্রচুর পরিমাণ অ্যাসিডিক ওয়াশ হচ্ছে, সেটাকে নিউট্রালাইজ করতে হবে। এবং বাইরে থেকে প্রচুর পরিমাণ টক্সিন আমাদের শরীরে ঢুকতেছে। স্পেশালি আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কসমেটিক্স ইউজ করি, হাঁড়ি পাতিল ধুই, কাপড় ধুই, এর মাধ্যমে আমাদের শরীরে প্রচুর পরিমাণে টক্সিন ঢুকতেছে। বাইরে রয়ে গেছে এনভায়রনমেন্টাল টক্সিন, এগ্রিকালচার টক্সিন। এগ্রিকালচার টক্সিন বলছি যে আপনার ন্যাচারাল খাবার খান, তখন আপনি এগ্রিকালচার কেমিক্যাল থেকে মুক্ত থাকতে পারবেন। এরপরে এনভায়রনমেন্ট টক্সিন দূর করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু তবুও কিছু কিছু ইকুইপমেন্ট রয়ে গেছে ঘরের ভিতরে। যদি আপনি নেগেটিভ আয়নাইজার ইউজ করেন বা এয়ার পিউরিফায়ার ইউজ করেন, আপনার এনভায়রনমেন্টকেও আপনার কন্ট্রোল করতে পারেন। এনিহাউ সবাই তো এটা পারবেন না। তাহলে আমাদের আরেকভাবে কীভাবে করতে হবে? এই জিনিসটা আমরা করতে পারি সবাই। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কসমেটিক্স, আপনার বডি ওয়াশ, এইগুলো তো আমরা চেষ্টা করলে আমরা কেমিক্যাল থেকে মুক্ত হতে পারি। কারণ এর মাধ্যমে প্রচুর কেমিক্যাল আপনাদের শরীরে ঢুকতেছে টুথপেস্টের মাধ্যমে। কারণ আমরা অবশ্যই দাঁত পরিষ্কার করবো, আমরা অনেকে কসমেটিক্স ইউজ করি, আমরা সাবান তো ইউজ করতে হবে গোসল করতে হলে, শ্যাম্পু ইউজ করতে হবে গোসল করতে হলে। তাহলে দেখুন, আমি এদিকেও অত্যন্ত নজর দিয়েছি যে আপনার যতটুকু সম্ভব শরীরের ভিতরে টক্সিন কম ঢোকান। আমরা ওয়াশিং বলছেন না, হাঁড়ি পাতিল ধুচ্ছি, কাপড় ধুচ্ছি, কি ইউজ করতেছি? বাইরে সব কেমিক্যাল ইউজ করতেছি, যেগুলো কি মনে করেন আপনার শরীরে ঢুকতেছে। এগুলো মুক্ত থাকার জন্য আমি স্পেশাল কিছু প্রোডাক্ট বাংলাদেশে পাঠিয়েছি, স্পেশাল, যে আপনার যতটুকু সম্ভব টক্সিন থেকে মুক্ত থাকুন। কারণ টক্সিন যেই পর্যন্ত আপনার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সেলগুলো ঠিক মতো কাজ করতে পারবে না, এনার্জির প্রোডাকশন ঠিক মতো হবে না, আপনি অসুস্থ হবেন। শরীরে যত বেশি টক্সিন, তার সুস্থ হতে তত বেশি সময় লাগবে। আপনার প্রচুর পরিমাণ মেডিসিন আগে খেয়ে আসছেন, এখন হয়তো বা কেউ মেডিকেশন নিচ্ছেন না, কিন্তু প্রচুর পরিমাণে মেডিসিন আপনারা খেয়ে আসছেন। এইটা একটা টক্সিন। এনিথিং আনন্যাচারাল মানে মানুষের তৈরি যে কোনো জিনিস হোক, এইটা শরীরের জন্য একটা ক্ষতিকর। শরীর এটাকেই করতে পারে না। ইমিউন সিস্টেম সাথে সাথে আপনার ভিতরে যে আনন্যাচারাল একটা জিনিস ঢুকে, ইমিউন সিস্টেম আপনার সাথে সাথে রিঅ্যাক্ট করে। যখন সে পারে না, মানে আমাদের ইমিউন সিস্টেম কাজ হচ্ছে আমাদেরকে ডিফেন্ড করা, রক্ষা করা। যখন সে কম্প্রোমাইজ হয়ে যায় তখন আমরা অসুস্থ হই। এই জন্য আপনার শরীরে যত বেশি টক্সিন কম ঢুকাবেন, আপনার তত তাড়াতাড়ি সুস্থ হবেন এবং সুস্থ থাকবেন। এই জন্য দেখেন, সাবানের পরিবর্তে আমি পাঠাইছি ন্যাচারাল হার্বাল সোপ, 9 হার্ব সোপ। আপনার টুথপেস্টের পরিবর্তে বাড়াইছে হার্বাল টুথপেস্ট, এগুলো সব অর্গানিক প্রোডাক্ট। শ্যাম্পু পাঠিয়েছি, কাপড় ধোয়ার জন্য লন্ড্রি ডিটারজেন্ট পাঠিয়েছি, হাঁড়ি পাতে ধোয়ার জন্য লিকুইড ওয়াশিং পাঠিয়েছি। তো দেখুন, আমি
মাঝে মাঝে খেয়াল করি যে আপনারা এইগুলা ইউজ করতেছেন না, আপনারা বুঝতে পারতেছেন না যে আপনারা 1 নাম্বার সূত্র ফলো করতেছেন, খাবার টাবার কিনে এসছেন, কিন্তু আবার টক্সিন ঢুকাচ্ছেন। লাভটা হলো কি? আমি এই জন্য বলি, যারা আমাকে বুঝতে পেরেছেন, আপনাদের একসাথে করতে হবে এগুলা, টক্সিন থেকে মুক্ত থাকতে হবে এবং হেলথি ফুড লিস্ট ফলো করতে হবে, তখনই আপনারা সুস্থ হবেন। কিন্তু আপনারা যদি একটা করেন আরেকটা করেন না, তাহলে আপনারা সুস্থ হবেন না। এই জন্যই অনেকে বলেন, স্যার আমি তো আপনাকে ফলো করি, কিন্তু আমি জানি কতটুকু ফলো করেন। যখন জিজ্ঞেস করি তখন বোঝা যায় কতটুকু ফলো করেন। আমি বলি 3 মাস আপনাকে 100% ফলো করতে হবে, টক্সিন থেকে মুক্ত থাকতে হবে। বাইরের যে টক্সিনগুলা, এইগুলো যদি মুক্ত থাকেন এবং হেলথি ফুড লিস্ট যদি ফলো করেন, আপনার ভিতরে টক্সিন কম তৈরি হবে। গাট যদি আমার ঠিক থাকে, মাইক্রোবায়োম যদি ঠিক থাকে, তাহলে ওরাই আমার শরীরই আমাকে ডেটক্সিফাই করবে। এবং ডেটক্সিফিকেশন কী করতে হবে? একটা প্রোগ্রাম রয়ে গেছে। আপনাকে সুস্থতা প্রথম ডেটক্সিফাই করতে হবে বডিকে, এবং এরপরে যাতে টক্সিন না ঢুকে সেদিকে নজর দিতে হবে। এই জন্য এইসব পণ্যগুলাও ইউজ করেন। মানে সাবান থেকে আরম্ভ করে হাউস সাবান থেকে কী রয়ে গেছে, কাপড় ধোয়ার জন্য, হাঁড়ি পাতে ধোয়ার জন্য, তারপর টুথপেস্ট, অনেক কসমেটিক্স আইটেম রয়ে গেছে, এইগুলা ইউজ করেন। বাইরের জিনিস ইউজ করবেন না, কারণ এগুলো সব কেমিক্যাল। এগুলো প্রচুর পরিমাণে কেমিক্যাল আপনার শরীরে ঢুকতেছে, এটি আপনারা জানেন না। তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই পণ্য তালিকার সাথে সাথে আপনারা যে আমাদের যে মানে হাইজিনের জন্য যে জিনিসপত্র রয়ে গেছে, এইগুলাও আপনারা একসাথে ইউজ করুন। তখনই আমি যে বলি যে আমাকে ফলো করতে হবে, আমার ইনস্ট্রাকশন গাইডলাইন ফলো করতে হবে, তখনই আপনি সুস্থ হবেন। তখনই আপনি সম্পূর্ণভাবে আমাকে ফলো করতেছেন। মানে 1 নাম্বার সূত্র। এবং হাউজের ফার্মের যেসব প্রোডাক্ট রয়ে গেছে, যে যত বেশি, কোনো একটা প্রোডাক্ট আননেসেসারি আমি পাঠাই নাই। এই যে লিস্ট দেখতেছে, এই লিস্টে কোনো একটা জিনিস আননেসেসারি নট আপনার শরীরের জন্য। প্রত্যেকটা জিনিসই আপনার জন্য দরকার, প্রত্যেকটা জিনিসই আপনার জন্য দরকার। যারা আমার ক্লিনিকে আসে ট্রিটমেন্টের জন্য, এক্স্যাক্টলি সব প্রোডাক্ট তারা ইউজ করে এখানে 30 দিন। এই জন্যই তারা সুস্থ হয়। অবশ্যই কিছু প্রসিডিউর রয়ে গেছে, সেটা আমি করি, কিন্তু অ্যাকচুয়ালি প্রসিডিউরটা হচ্ছে স্পিড আপ করার জন্য। আপনারা বাসায় বসে, এখন বাংলাদেশে সব কিছু রয়েই গেছে সুস্থ হওয়ার জন্য, বই রয়ে গেছে, ওইখান থেকে 8 টাকা পর্যন্ত কী জিনিস, এবং আমি বলে আসছি, এক্সপ্লেন করে আসছি। এবং হাউস যখন যা পাওয়া যায় এগুলো যদি ইউজ করেন, আপনারা অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।